আমি ওয়ার্নিং দিচ্ছি, আপনার থ্রুতে আমি বলছি, সামনে ট্রাবল টাইম, বম্ব ফুটবে, মানুষ মারা যাবে। আপনি দেখেন আবার ল অ্যান্ড অর্ডারটা কিভাবে নষ্ট হয়েছে, এটা কিন্তু হওয়ার কথা ছিল না। মানে কারা আপনি মারবে বোমা? আপনি আমাকেও সাবধান হতে বলছেন। তো সবাইকে কারা সাবধান এই থাকবে। বোমা? এই যে তো দেশে 2000 থেকে 2004 পর্যন্ত কারা মেরেছিল? দেশে তো জঙ্গি নাই, তাহলে কারা মারবে? জঙ্গি লাগে নাকি? ইন্ডিয়ান সব কত কালা জাহাঙ্গীর, সাদা জাহাঙ্গীর, কত জাহাঙ্গীরই আছে তো এখানে, কদিন পর পর ধরা এরা পড়ে। কি হাসিনা কি এদেরকে নিয়ে আসতেছে, না হ্যাঁ, এরা নিজেরাই আসবে? আসলে না হাসিনা আসলে এদেরকে দেখি নিয়েই না, চলে আসবে? একটু একটু আমরা একটু দেখি ওনাকে, একটু টিমনুম মারি আর কি, দু একটা। ও হ্যাঁ, হাসিনা ইজ হিস্ট্রি, এগুলো দেখি, এগুলো সাইকোলজিক্যাল একটা যুদ্ধতে একটা স্ট্র্যাটেজি আছে, নাম হলো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। হুম, আপনাকে এমন ভাবে সাইকোলজিক্যাল ইয়ে করবে যে আপনি ওইখানে দুর্বল হয়ে যাবেন। ইন্ডিয়ার খেলাটা হুম, এইটাই, সাইকোলজিক্যালি তারা আমাদের সাথে খেলছে। আমরা বলবো আসো, তুমি মোদিও আসো, হুম, মোদিজিও আসো, তোমাদেরকে ভালো করে আমরা দোলাই দেই, বাঙালি দোলাই খেয়ে যাও, আর কি হুম, বলবো। হুম, হুম, কিন্তু আসলে আপনার আমাদের আর্মি, নেভি, এয়ারফোর্স বলেন, আমাদের কোনো ইকুইপমেন্ট নাই। দেখেন আপনার 16টা বছর আমাদের, হুম, তারও আগে চাইনিজ থেকে আমরা সাবমেরিন কেনার কথা ছিল, JF-10 কেনার কথা ছিল, কিছুই হুম, কিনতে দিচ্ছি না আমাদের। আমাদের হুম, ডিফেন্সে লিটারেলি কিছুই নাই আপনার। আপনি খুব হুম, বড় বড় কথা বলছেন, আমরা বলছি, কিন্তু কি দিয়ে যুদ্ধ করবেন? লাঠি দিয়ে? হুম, 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 ইরান এখন মিসাইল মানে হুম, 3000 মাইল দূর থেকে। হ্যাঁ, ওয়ার তো ওইখানে, ওয়ারফিল্ড ওইখানে চলে গেছে। আবার তার ওই লাঠি দিয়ে পিটায় পুরো দিন তো নাই আর। সো আমাদের ইকুইপমেন্ট দিতে হবে, তো ইকুইপমেন্ট দিতে চায়না দিবে, কিংবা টার্কি দিবে, টার্কি পয়সা দিয়ে দেয়, সেই পয়সাও কোথায়? চায়নাতে দিবে ফ্রি আপনাকে, 3-4 বিলিয়নের লোন দিয়ে দিবে ওভার দ্য ইয়ার্স। তখন তারা বলবে আবার হুম, ডেপ ট্র্যাপ, যে তোমরা বেশি হুম, টাকা ধার নিয়েছো, তোমরা ট্র্যাপে পড়ে যাও। এটা নতুন হুম, জানেন তো, হুম, আমার টোটার মতো সিলনে বেশি টাকা নিয়েছে তো লিজ দিয়ে দিয়েছে চায়নাকে। কারণ যখনই হুম, আমেরিকা কিছু হয়, বলো ওই যে দেখো ডেপ ট্র্যাপে পড়বো, যায়ও না চায়না কাছে। হুম। এই দিস আর দ্য গেমস গোয়িং অন আপ, আমি তো বললাম। মানে সামনে অনেক গেম আছে। জি, আর সামনে ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটাও খুব ভালো না। ল অ্যান্ড অর্ডার তো হুম, আছে, ঠিক আছে, হয়তো কিছুটা ম্যানেজ করা যাবে, বাট ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা ভালো না। উই নিড চায়না। আর চায়না বলেছে যে তোমরা সিরিয়াস হও, আমার যেটা ধারণা, আমি যা দেখছি বুঝি ওদেরকে, আমি চায়না কয়েকবার গেছি, যে তোমরা যদি করিডোর লিঙ্ক করো আমাদের সাথে, তখন বুঝবো যে তোমরা আমাদের সাথে থাকতে চাও, তখন তোমাদেরকে সবকিছু দিব আমরা, সব যা যা ইউপিজেড চাও। যে ওরা কিন্তু কিছু কমিট করেনি, ওরা হুম, দেখছে। হুম, 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 সো সেটাই ওরা। গেম, চেস বোর্ডটা আপনার হাতে, গুটিটা কিভাবে খেলবেন আপনি খেলবেন। এখন আমি তো গুটির পিছনে নাই, যারা খেলছে তারা হুম, খেলতে দেন, দেখি কি হয়। কেমন অনেক খেলেন? কথা বলে ফেললাম আপনার সাথে। না, ঠিক আছে, দরকার ছিল। ডিপ্লোমেসি খুব কমপ্লেক্স, খুবই কমপ্লেক্স সিচুয়েশন। সামনে হুম, উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, এতটুকুই বলবো আপনাকে। পুরো হুম, স্টেটটাকে কেয়ারফুল হতে হবে, অ্যান্ড সব নাক কান খোলা রেখে। আর আমাদের মধ্যেই তো 50% 60%, এগুলো তো নিচ থেকেই তো আমরা ইন্ডিয়ান দাদা। হুম, আমাদের তো হুম, ইন্ডিয়া থেকে আসতে হয় না, এই ভিতরেই তো আছে সব। হুম। তো সরি। এরকম কি সরকারের উপরে এরকম কি কোনো চাপ আছে ডিপ স্টেট থেকে বা বাহিরের জগৎ থেকে বা যুক্তরাষ্ট্র থেকে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানো লাগবে, এরকম কথাবার্তা আমরা শুনতে পাই? এটা আমিও শুনেছি যে, কারণ আপনি যদি দেখেন রিফর্ম এজেন্ডাতে ছিল বাইক্যারামেল পার্লামেন্ট। বাইক্যারামেল পার্লামেন্ট ছিল ব্রিটিশ থেকে আসা, আমেরিকান, আপার হাউস, লোয়ার হাউস, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, হাউস অফ কংগ্রেস। সো হুম, বাংলাদেশে অলরেডি আমরা 300 জন পুষতেছি। আরও যদি আপনি আরো 200 নেন, দ্যাট মিনস আপনি প্রেসিডেন্টকে পাওয়ার, ও যা শুনেছি আমি, যে উনি এই প্রেসিডেন্ট হতে চান না, উনি চান একটা প্রেসিডেন্ট হতে যেটা রিফর্ম করে উনার হাতে অনেক ক্ষমতা দেওয়া হবে, এবং আপার হাউস লোয়ার হাউস করে কাউন্টার চেক এন্ড ব্যালেন্স করে হি বিকামস ভেরি পাওয়ারফুল। অ্যান্ড ন্যাচারালি তারেক সাহেব তো ওনার হাতে, ওনার সামনে তো আমেরিকা আর এভরিথিং, উনি কিছুই থাকবেন না। সো হুম, হুম, ইউড বি কেয়ারফুল, ঠিক। বিকজ যে যে লোক ইলেকশনের 3 দিন আগে এরকম একটা এগ্রিমেন্ট সাইন করতে পারে, আমি তো ওনাকে ট্রাস্ট করবো না। দেশকে নিয়ে তুমি খেলছো নাকি এটা? অ্যান্ড যদি দেখেন, আপনি এখন বলা উচিত না সবচেয়ে বেশি লাভবান কে হয়েছে এই ইন্টারিম পিরিয়ডে?
আপনি উত্তরটা পেয়ে যাবেন।